তুমি কি তোমার টাকা বাঁচাতে চাও? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। টাকা খরচ না করে বাসায় পড়ে থাকা জিনিস দিয়ে তোমরা এত সুন্দর সুন্দর জিনিসগুলো বানাতে পারবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো এগুলো বানানোর ভিডিও দেখার জন্য, তাই তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমে রং মিক্স করার প্লেটটা বানাবো। এর জন্য আমি একটা বক্সের ঢাকনা নিয়েছি, তোমরা যে কোনো বক্সের ঢাকনা নিতে পারো। এবং সিরাপ খাওয়ার যে কাপগুলো থাকে, সিরাপের বোতলের মধ্যে ওই কাপগুলো নিয়েছি। তোমাদের কাছে এই কাপ না থাকলে বোতলের ক্যাপ দিয়েও বানাতে পারো। কারণ এগুলোকে আমি এক এক করে সব জায়গায় ঠিক করে লাগাবো, যেখানে যেখানে বসাতে চাই। এই তো বসানো হয়ে গেছে। এখন গ্লু গান দিয়ে আমি এই কাপগুলোকে লাগিয়ে দিব। বেশি করে আঠা দিয়ে লাগাতে হবে যাতে ছুটে না যায়। এভাবে আমি সবগুলো লাগিয়ে নিয়েছি। লাগানো হয়ে গেলে আমি সাইড দিয়েও কিছু আঠা লাগিয়ে দিব যাতে ভালোভাবে হয়ে থাকে, ছুটে না যায়। এই তো আমাদের রং মিক্স করার প্লেট একদম রেডি হয়ে গেছে। বাসায় বসে ফেলনা জিনিস থেকে এই সুন্দর জিনিসটা তোমরা বানিয়ে নিতে পারো। হলো পরবর্তীতে ব্রাশ পরিষ্কার করার হোল্ডার বানাই। এখানে আমি 3টা বোতল নিয়েছি। বোতলের নিচের অংশটুকু কেটে নিব। এটা আগেই কেটে ফেলেছিলাম। এখন নিচের অংশটুকু দোনোটারই কেটে নিব। এই তো কাটা হয়ে গেছে। 3 মাপের কাটতে হবে, বড় ছোট মেঝো এভাবে কাটতে হবে। এখন মেঝোটা 2 সাইডে এরকম করে কেটে দিতে হবে। তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে কিভাবে কাটতেছি। এখন এক এক করে একটার সাথে একটা গ্লুগান দিয়ে লাগিয়ে দিব। অনেক বেশি করে আঠা দিয়ে লাগাবে যাতে ছুটে না যায়। এই তো আমার লাগানো হয়ে গেছে। এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছোটটার মধ্যে টিস্যু রাখবে এবং এই 2টার মধ্যে পানি রাখবে। তুমি বড়টার মধ্যে ব্রাশটাকে এভাবে ধুয়ে তারপর ছোটটার মধ্যে ধুলে দেখবে এই পানিটা একদম পরিষ্কার থাকে। এরপর ব্রাশটাকে এই টিস্যুর মধ্যে শুকিয়ে নিবে। ব্রাশের পুরো পানি টিস্যু শুষে নিবে। এরপর এইভাবে তোমরা ব্রাশটাকে রেখে দিতে পারবে। দেখেছো ফেলনা জিনিস থেকে কত সুন্দর জিনিস তৈরি হয়ে গেল। এবার তোমাদেরকে ডাবার তৈরি করে দেখাবো। এটা মার্কেট থেকে কিনতে গেলে অনেক টাকাই লাগতো। আমরা না কিনে বাসায় বানাবো। এর জন্য আমি এরকম ফোম নিয়েছি। এখন এটাকে একটু গোল শেপ করে কেটে নিব। সিমেন্ট বালি দিয়ে দেয়াল পরিষ্কার করার পরে এই ফোম গুলো লাগে ওয়ালটাকে মসৃণ করার জন্য আমাদের বাসায় এনেছিল। আমি ওইখান থেকে কতটুকু রেখে দিয়েছি। তো এরকম করে বানিয়ে নেবে। এখন একটা এই রং পেন্সিলের নিয়েছি। এখন এটার উপরে B6000 গ্লুটা লাগিয়ে দিব। অনেক বেশি করে লাগাতে হবে। কলমের পিনটা কিন্তু আমি খুলে ফেলেছি। এখন ফোমের এক সাইডে মাঝ বরাবর এটাকে বসিয়ে দিব। বসিয়ে চারো সাইডে এগুলোকে আঠা দিয়ে লাগিয়ে দিব ভালোভাবে। এটা ভালোভাবে আঠা দিয়ে লাগাতে হবে। শুকিয়ে গেলে তাহলে আর ছুটবে না। পানি লাগলেও এটা ছুটবে না। এটা অনেক স্ট্রং আঠা, এটা ছুটে না পানি লাগলেও। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমার হাতে বানানো জেসো। এই জেসো দিয়ে আমি তোমাদেরকে একটা জার পেন্টিং করে দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখো তোমরা, একদম মার্কেটের মতো। যারা দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে। এখন তোমাদেরকে জার পেন্টিং করে দেখাবো। এই জারের মধ্যে আমাদের ব্রাশ রাখতে পারবে, কলম রাখতে পারবে, অথবা এটাকে ফুলদানিও বানাতে পারবে। তুমি জারটার উপরে আমি জেসো লাগিয়ে দিব। জেসো বানানোর ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। যারা দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করে দিবে। জেসো লাগানো হয়ে গেলে ওটাকে শুকাতে দেব। শুকানোর পরে আমি এটার উপরে আরেকবার রং করে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো রং করতে পারো। এতেও রং করা হয়ে গেছে। এখন এটার উপরে আমি মিরর লাগিয়ে নিব। এই মিরর গুলো আমি নিজের হাতে বানিয়েছি। এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আমি ডিসক্রিপশন বক্সে এগুলো বানানো ভিডিওর লিংক আমি দিয়ে দিব, তোমরা অবশ্যই চেক করে নিবে। এখন এক এক করে এগুলোকে লাগিয়ে নিব। বাসায় পড়ে থাকা জিনিস থেকে কত সুন্দর সুন্দর জিনিস বানানো যায় তা ধারণার বাইরে। এরকম সুন্দর সুন্দর আইডিয়া পেতে অবশ্যই আমার সাথে থাকবে, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।